আসসালামু আলাইকুম। আমি জাস্ট ভিডিওটা গ্রুপে দেবো এই জন্য করছি, যদি ইউটিউবে চলে যায় যাবে আমি জানি না। দ্য থিং ইজ, অনেক স্টুডেন্ট আছে যারা এখন হয়তো সামনে মানে এইচএসসি 24 ব্যাচের, তোমাদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে সামনে রাবি, অনেকে আছে গুচ্ছ, অনেকে আছে কৃষি গুচ্ছ, এইরকম প্রিপারেশন নিবা। এবং তোমরা অনেকেই আছো যে ভাই নতুন করে রিসোর্স খোঁজো। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলি, শোনো। আমাদের যে ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ ব্যাচটা ছিল অনেক বেশি পপুলার, যেটা আমাদের প্ল্যাটফর্মের মানে ওয়ান অফ দ্য বিগেস্ট আই উড সে সাকসেসফুল সার্ভিস যেটা ছিল। ওইটাতে যখন আমরা কন্টেন্ট গুছাইছি, ওই যে 1 ঘন্টার ক্লাস, ঠিক আছে, পিছনে কত ঘন্টা করে দিছি, ইউ নো দ্য থিং, ঠিক আছে, ইউ নো দ্য ইকুয়েশন। ওইটা যখন করছি, বিশ্বাস করো, ভার্সিটি প্রশ্ন ব্যাংক যেটা মানে যেটার ভিতরে সব আছে, ঢাবি থেকে শুরু করে সব ভার্সিটি, ওইটা করার পরে যখন আমরা একটা চ্যাপ্টার রেডি করছি, তারপরে আমি গুচ্ছ প্রশ্ন ব্যাংক খুলছি, কৃষি গুচ্ছ খুলছি। তুমি অ্যাস্ট্রনিশিংলি একটা জিনিস জানো কি না আমি জানি না, প্রত্যেকটা চ্যাপ্টারে খুব বেশি হইলে গুচ্ছ প্রশ্ন ব্যাংক থেকে 2টা কি 3টা কোশ্চেন পিক করতে হয়েছে, কৃষি গুচ্ছ থেকে কখনো কখনো একটা, কখনো কখনো আমার নেওয়াই লাগে নাই। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? জিনিসটা আমরা অনেকে জানেই না যে ভাই পড়বো কই থেকে। প্রথম কথা ভাই, রিসোর্স একই, কন্টেন্ট একই। ইভেন আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের অনেক পাবলিক যারা এখনো হয়তো অ্যাডমিশন জার্নিটা এখনো পুরোপুরি শেষ করে নাই, তারা অনেকেই অলরেডি ভার্সিটিতে শিফট করছে। এটা শিফট করতে আমরা কোনো চার্জ নেই না ভাই, একদম কমপ্লিটলি ফ্রি। তারা ওই কোর্সে পুরোটা করতেছে, এটাও পুরোটা করতেছে ওই ওই একটা পেমেন্ট দিয়ে, ঠিক আছে। তোমাদের ক্ষেত্রেও সেম। এবং এটা আমরা তোমার সেকেন্ড টাইম পর্যন্ত হচ্ছে ডিউরেশনটা রাখবো, কারণ এখানে অনেক জুনিয়র ব্যাচের পোলাপানো আছে, তো তারাও এটার লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছে। তো থিং ইজ কি ভাই, তুমি যদি আমাকে বলো ভাই, মানে আমি তোমার আগের দিনের কথা বলতেছি, কারণ দেখো তোমার পড়াশোনা সব মোটামুটি একই আছে, সমস্যা জাস্ট খুব বেসিক সিম্পল জিনিস। সেটা হচ্ছে তোমার পড়াশোনা গোছানো ছিল না, কোশ্চেন ব্যাংকটা পুরোপুরি কম্প্যাক্টেড ছিল না, এই একটা। আরটা হচ্ছে এক্সামে সিলি মিস্টেক করা। সিলি মিস্টেকের ব্যাপারটা তুমি হয়তো অফলাইন টেস্ট দিয়ে সলভ করতে পারো, বাট গুছানোটা তোমাকে করতে হবে। তো যেহেতু প্রবলেম একই, রিসোর্স একই, সলিউশন একই, তোমার প্রবলেম ছিল জাস্ট এই জিনিসটা তুমি করো নাই। এর প্রতি বছরই হয়, আর তুমি না ভাই, 15-16 হাজার মানুষ করে নাই, এরা হচ্ছে এখন গুচ্ছ কৃষি গুচ্ছতে বসতেছে, ঠিক আছে। বেশ বড় একটা নাম্বারের পাবলিক করে নাই, তো মানে আরও বেশি হবে। 15,000 জাস্ট আমি আন্দাজে বললাম, এটা অনেক বেশি হবে, 50-60 হাজার হবে, ঠিক আছে। অনেক বড় একটা অ্যামাউন্ট হবে, লাখও হইতে পারে। তো তোমার কাজ খুব সহজ, রিসোর্স একই। আর যেটা বললাম একটু রিলেট করাই দেবো, আমি একটু মানে কথার থেকে চলে গেছিলাম। ঢাকা ভার্সিটির জন্য যখন তোমরা প্রেপ নিছিলা, তোমরা তো মোটামুটি সবাই নিছো, তখন যদি তুমি বলতা যে ভাই আমি কোশ্চেন ব্যাংক করে কমন পাবো কিনা, জানো, তুমি যদি জাস্ট ঢাবি প্রশ্ন ব্যাংক করে যাও, কোনো দিনও ঢাকা ভার্সিটিতে কমন পাবা না। তোমাকে ঢাকা ভার্সিটিতে কমন পাইতে হইলে যারা কমন পাইছে, বন্ধু বান্ধবকে একটু জিজ্ঞাসা করে দেখো, বা যারা চান্স পাইছে, ওরা কিন্তু ভার্সিটি প্রশ্ন ব্যাংক পড়ে গেছে। আমি কিন্তু বারবার বলতাম ঢাবি না, ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক, উদ্ভাসের ভার্সিটি ঢাবি না। ঠিক একইভাবে তোমরা যদি মনে করে থাকো যে গুচ্ছ প্রশ্ন ব্যাংক করলে আমার গুচ্ছতে কমন চলে আসবে, ভাই পুরো ভুল ধারণা। তোমাকে ভার্সিটি করতে হবে, গুচ্ছ করতে হবে, কৃষি গুচ্ছ করতে হবে। কেন বলতেছি? ঠিক একইভাবে কৃষির জন্য শুধুমাত্র কৃষি প্রশ্ন ব্যাংক ইজ নেভার এনাফ। কেন বলে? প্রথমে আসো গুচ্ছর কনসেপ্টটা। গুচ্ছ শুরু হয়েছে কবে থেকে? 20 সাল থেকে। 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, 4 বছরের কোশ্চেন আছে শুধুমাত্র গুচ্ছ প্রশ্ন ব্যাংকে। বাট এই ভার্সিটিগুলো কিন্তু আগে স্বতন্ত্র ভার্সিটি ছিল 20 সালের আগে। এবং তুমি যদি ভার্সিটি প্রশ্ন ব্যাংক খুলো, মোটামুটি প্রায় 20 বছরের প্রশ্নের একটা সমাহার থাকে। তো এই ভার্সিটির প্রশ্নগুলো কিন্তু এই কোশ্চেন ব্যাংকে আছে, ভার্সিটি যেটা, ওই আগের প্রশ্নগুলো কিন্তু গুচ্ছ কতে নাই। দ্যাটস এ গুচ্ছ করলে কিন্তু সবসময় কমন আসে না। প্লাস তুমি এরকম অনেকবার দেখবা যে প্রশ্নটা ঢাবিতে আসছে সেটা আবার রাবিতে আসতেছে, সেটা আবার গুচ্ছে আসতেছে, কৃষিতে আসতেছে। তো থিং ইজ, কেউ যদি ভার্সিটি করে যায়, আমি নিজে বলতেছি নিজের এক্সপিরিয়েন্স থেকে, তুমি করে দেখতে পারো, তাহলে তার গুচ্ছতে খুব বেশি হইলে মানে টোটাল পুরা কোশ্চেন ব্যাংকের মধ্যে মনে হয় 10টা কি 12টা এমসিকিউ পাবা, যেটা হয়তো ভার্সিটি পড়লে হচ্ছে না। যেটা আমি অ্যাড করে দিছি, তোমার জন্য অনেক হ্যাসেলের ব্যাপার হইতে পারে বাইর করার, তো আমি অ্যাড করে রাখছি। আবার ঠিক একই সেম গোজ ফর কৃষি গুচ্ছ। তো ভাই মেইন টার্গেট ভার্সিটি রাখো। আর যে কোনো ভার্সিটিতে কাট অফ মার্কস 60% থাকে, গুচ্ছতে অ্যামাউন্টটা আরও কমে যাবে, কৃষিতে আরও কমবে, ঠিক আছে। তো তোমাকে তো সব পারতে হবে না। ভার্সিটি যদি এই কয়টার সময়, এই জাস্ট এই রোজার মাসটাও যদি তুমি শেষ করো, তাইলেই কিন্তু তোমার হাতের কাজ সব হয়ে যাচ্ছে, চান্স তোমার হয়ে যাবে, সিট তোমার চলে আসবে, ঠিক আছে। তো লাইফ দিয়ে অনেক খারাপ কিছু গেছে আমি জানি, ইউ আর নট ফিলিং দ্যাট গুড, বাট আমার কাছে মনে হয় ইফ ইউ ওয়ান বি ডিপ্রেসড, তুমি একটা ভালো ভার্সিটিতে চান্স পায় সিটটা কনফার্ম করে দেন তোমার ডিপ্রেশন আনো, তার আগে সিটটা নিয়ে নাও। তো জাস্ট এই রোজার যে কয়টা দিন আছে, এটা একটা রহমতের মাস। ইনপুটে 1 দিলে আউটপুটে 70 আসে। সো গিভ ইট ইউর অল,
দেখা যাক কই যায়, রিসোর্স একই, কন্টেন্ট একই, সব কিছু একই, ওই একই জায়গা থেকে আসবে, একটা জায়গার ভিতরেই সব। প্রত্যেকটার জন্য আমরা সেপারেট কোনোদিন করিও নাই, কখনো ইনশাল্লাহ সামনে করবও না, আমাদের এত দরকার নাই, আল্লাহ যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো জাস্ট তুমি যদি ওইটাও না নাও, তুমি যদি কোর্স বা সার্ভিসটা না নাও, সমস্যা নাই, নিজে করো, বাট নিজে করার সময় ভার্সিটি কটা মেইন টার্গেট রেখা, সাথে গুচ্ছ কো আর কৃষি গুচ্ছ পরে পড়ো। টার্গেট তোমার কৃষি হোক, টার্গেট তোমার রাবি হোক, টার্গেট তোমার যে কোনো ভার্সিটি হোক কিংবা গুচ্ছ হোক, সেম প্রসেস ভার্সিটি ক, দেন গুচ্ছ, দেন কৃষি গুচ্ছ। ইভেন আমাদের কোর্স ব্যানারেও তুমি খেয়াল করলে দেখবা মাঝখানে ভার্সিটি ক দেওয়া, সাইডে কৃষি, তার পাশে গুচ্ছ। সো দিস ইজ দ্য থিং উই ফোকাসড অন। আগে ডিজাইন করা ছিল না, পরবর্তীতে ডিজাইন করে দিছে, অ্যান্ড আমরা যেভাবে চাইছি অমনি ডিজাইন করছে, ঠিক আছে, আমি যেমন চাইছি, ঠিক আছে, এই আর কি। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।